আবাদ বাণিজ্য চলে, বাংলা বাণিজ্য চলে। যদি এই অপকর্ম অব্যাহত রাখেন তাহলে এটা হবে শহীদের রক্তের প্রতি সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। সকল রিফর্মের আগে আগে আহতদের চিকিৎসায় হাত দেন, আল্লাহর রাস্তায় হাত দেন। ফেনীতে আশা করি যে এই পাশের পরিবর্তনের পরে এখানে আর কোনো চাঁদাবাজি হয় না। এখনো বয় পান নাকি? এখনো বইয়ের সেই রাজ্য রয়ে গেছে? মুখ খুলে বলুন, এখানে হয় কি হয় না? এখনো হয়। আবাদ বাণিজ্য চলে, বাংলা বাণিজ্য চলে। আমি আমার ওই সমস্ত ভাই এবং বন্ধুর কোনো দলীয় পরিচয় জানতে চাই না, কোনো ধর্মীয় পরিচয় আমি জানতে চাই না। আমি বলি, সত্যিই যদি বাংলাদেশের নাগরিক হন, সত্যিই যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন, প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে এই অপকর্ম ছেড়ে দিন। যদি এই অপকর্ম অব্যাহত রাখেন তাহলে এটা হবে শহীদের রক্তের প্রতি সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। আর এই যে এখানে অসংখ্য আহত পঙ্গু ভাইয়েরা বসে আছেন, তাদের প্রতি হবে বিদ্রুপ। আপনারা এখান থেকে সরে আসেন, যে বা যারাই হোক। আমি চিনি না, আপনারা সবাই চিনি। তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ। আমাদের শহীদরা এই জন্য রক্ত দেয় নাই যে একজনের দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য থেকে মুক্ত করে আরেকজনের আমার হাতে দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য আমাদের হাতে তুলে দেবে, এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয়নি। অবশ্যই বন্ধ করতে হবে এগুলো। ঘোষ দুর্নীতি অবশ্যই বন্ধ করা লাগবে। দুর্নীতি এবং দুঃশাসন থেকে আমরা বাংলাদেশকে মুক্ত দেখতে চাই। এবং আমাদের সন্তানেরা তো একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কোনো বৈষম্য দুর্নীতি চাই না। আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা আমাদের এই সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমাদের এই স্লোগানের বাস্তবায়ন করতে গিয়ে তোমরা জীবন দিয়েছো, এখন পরবর্তী দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের জীবন আল্লাহ কবুল করেন, আমরা প্রস্তুত। তোমাদের সেই দাবি আদায় হোক, সেটা আমরা চাই, এবং আমাদের জীবনেই বাস্তবায়ন হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। এই জন্য সবার প্রতি আমার আহ্বান যে আসুন শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদায় রাখি, এই পরিবারগুলোকে আজীবন সম্মান করি, এবং রাষ্ট্রও যেন তাদেরকে উপযুক্ত সম্মান দেয়, সেটা আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। একই সাথে যারা আহত হয়েছেন, সরকারকে বলবো সকল কিছু বাদ দিয়ে সকল রিফর্মের আগে আগে আহতদের চিকিৎসায় হাত দেন, আল্লাহর রাস্তায় হাত দেন। আর একটা জীবনও পঙ্গু হোক, আমরা এটা চাই না। পঙ্গু হয়ে যে পড়ে আছে সে পঙ্গু থাকুক, ওটাও চাই না। তারও সুস্থতা প্রয়োজন। এতে যদি জনগণের কোনো সাহায্য লাগে, আমি আমাদের দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, দেশে বিদেশে যেখানে আপনারা এই উদ্যোগ নেবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের সন্তানদের চিকিৎসাটা হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কবুল করুন। একটা বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার শক্তি দান করুন। আমি গভীরভাবে বিশ্বাস করি আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে যে একটা মানবিক বৈষম্যহীন বাংলাদেশ একমাত্র আল্লাহর আইনের ভিত্তিতেই সম্ভব। আর সকল আইনের, সকল আদর্শের পরীক্ষা বাংলাদেশে হয়ে গেছে, বিশ্বে হয়ে গেছে। ৯১ ভাগ মুসলমানের এই দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হলে সকল ধর্ম, বর্ণ, দলের মানুষেরাই দুটা জিনিস অবশ্যই পাবেন, একটি মর্যাদা আর একটি নিরাপত্তা। এবং নিরাপত্তা জীবনের সর্বক্ষেত্রে নিরাপত্তা। ন্যায় বিচারের মাধ্যমেই সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আপনাদের সকলকে আমরা সাথে এবং পাশে পেতে চাই।